কি হয়েছে? তুমি কাঁদতেছো কিসের জন্য? কথা করছো না কিসের জন্য? কি হয়েছে? এক জীবনে মানুষ সব কিছু পায় না পিন্টু। আমি না হয় এই জীবনে তোমার নাই পালাম। বাংলা সিনেমার ডায়লগ দেবা না তো? প্যান প্যান আমার একদম সহ্য হয় না। তো কি দেব? বাংলা সিনেমার নায়ক নায়িকা তো তোমার বহুত সংঘর্ষের পরও বাইসে থাকে, আর ইংরেজি সিনেমার নায়ক নায়িকা তো দুজনেই মরে যায়। হ্যাঁ, কবে মরলো? কেন তুমি রোমিও জুলিয়ট দেখো নাই? একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, শেষে তো দুজনেই মরে গেল। আমি যদি মরে যাই তুমি কিন্তু মরো না। আমি আমার নিজের চলে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু তোমার কিছু হলে সহ্য করতে পারবো না। আচ্ছা কি হয়েছে কি বলো দিনি? হ্যাঁ, তাহলে মরার কথা করছো, মরার কথা কবা কিসের জন্য? আমরা বাইচে আবার আমার বাড়ি আবার আমার বাড়ি, তুই তোমার সাহস? আব্বা বিশ্বাস করো, আমি তাকে আসতে বলিনি, সে নিজে ইচ্ছায় আইছে। তোর আমি কইছিলাম না, যদি আমার কথা কেউ না শোনে আমি নিজে নিজে শেষ করে দেবো। এগুলো মা, মানে তোরা তো রক্ত, এটা কি হলো? এটা কি হলো? আমি তো রক্ত দেখতে চাই না রে মা, ভিতরে আমি তো রক্ত দেখতে চাই না। বড়, এই বড়, ছোট, এই ছোট। কি হয়েছে? মিন্টুর আব্বা ডাকতেছেন কিসের জন্য? কি হয়েছে? কি হয়েছে পিন্টুর আব্বা? এই তোরা বড় ভাত খাস না? তোরা বড় ভাত খাস না? এই তোরা বড় ভাত খাস না? তোরা বড় ভাত খাস না বাড়ি? মা বাবা শ্বশুর আব্বা তো এত খারাপ আগে বুঝি নাই। দুই শাশুড়িরে মোটামুটি ফাটা পুতা দিয়া ঠরসা শুরু করছে। খালি আমরা এই সারা জীবন বউরে ভালোবাসা গেলাম, উল্টা পাল্টা দুই একটা কথা হয়ে এলে শ্বশুর বাড়িতে এনে আমাদের ফাটা পুতা দিয়া চেঁচা শুরু করে। এটা এত খারাপ বিয়ে করছি। বাড়ি ভরা ছেলে মেয়ে জামাই জনতার মধ্যে সব কি হচ্ছে? আরে এর চাইতে খারাপ কিছু করতে পারলে আমার জান শান্ত হইতো। এই তোর ছেলে আমি নাটক করি কথা বললো কি জন্য? আমি কি নাটক করি নাকি? তার ছেলে বলেছে নাটক করেন, তা আমাকে ঠুয়া মারতেছেন কিসের জন্য? এই ভদ্রমহিলা, তুমি আমার বাড়ি ভাত খাও না? ওর ছেলে বলতিস, তোমার ওর প্রতি কোনো দায়িত্ব নেই? সৎ মা হলেও তো তুমি তার মা, তুমি তো শত্রু না। হয়েছে হয়েছে, সৎমার চাইতে শত্রু ঢের ভালো। শুনেছেন? নিজের কানে শুনেছেন আমার প্রতি তার ধারণা কি? আয় ছোট, খুশি হয় না, তোমার প্রতি ধারণাও আমার ভালো না। আমি আমার ছেলে মেয়েকে কয়ে দিয়েছি শত্রুর সাথে মিতালি করবি, কিন্তু সৎমার সাথে করবি না। শুনেছেন মিন্টুর আব্বা? হ্যাঁ, নিজের কানে শুনেছেন, নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, কি কথা কচ্ছে, কিরকম মুখে বাজন ফুটেছে, ক্ষয় ফুটতেছে ফাটার ফাটার করে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মনের কথা কাটাকাটি হয়ে গেল, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের সাওয়াল মেয়ের দিকে তোমরা একটু দুজনে মিলে খেয়াল রাখতে পারো না? আরে শৈতিনের ঐতিহ্য হলো মারামারি, কাটাকাটি, চুল ছেঁড়াছেড়ি, গালাগালি। এটা সন্তানদেরকে আর শিক্ষা দিও না। সতীনদের ঐতিহ্য তাদেরকে শিখাও না, তাদের দিকে একটু খেয়াল রাখো, তাদেরকে ধ্বংস করো না তোমরা। তোমাদের কাছে আমি হাত জোর করতেছি, নিজেরা তো ধ্বংস হয়ে গেছো, এখন আর ছেলে মেয়েগুলোরও ধ্বংস করো না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। যার যার ছেলে তারে খেয়াল রাখতে বলে, এই জামানায় কারো ছেলেরে কেউ খেয়াল রাখতে পারে? থাক থাক, আমার ছেলে মেয়ের খেয়াল কারো রাখতে হবে না নে। আমার ছেলে মেয়ে সারা গরু বাছুর না, তাদের খেয়াল আমি রাখতে পারি। আপনি তো বলেই খালাস, শুনেছেন? আর কথা শুনেছেন? ওরে তুই যদি এতই খেয়াল রাখতে পারিস, তাহলে তোর ছেলে আমারে নাটকবাজ বললো কিসের জন্য, তার উত্তর দে। মিন্টুর আব্বা,
কথা করছেন কিসের জন্য? তোর ছেলে করছেন কিসের জন্য? ছেলে কি আমার একার? আপনার না? কই আমার ছেলে তো আমার নাটকবাজ কইনি, কইছে তো আপনারে, আপনি বুঝে নেন। পারবেন না, কথাই পারবেন না। শুনেছেন কথা বলার কায়দা শুনেছেন? কোনোদিন কথাই পারবেন না। ওরে আল্লাহ রে, আমি তো জীবনে কোনোদিন তোর সাথেও কথা বলতে পারিনি। ও ওরে, ওরে আল্লাহ, আমি কিসের জন্য দুই বিয়ে করলাম? ওরে আল্লাহ রে, আমার জানটা তো ফানা ফানা হয়ে গেল। এরা পাগলামি কেউ করে? পাগলামি কি আর সাধে করেছি? আর কেউ করে না পাগলামি? কি দরকার ছিল নিজের গর্দানের উপরে নিজে কোপ মারার? মরতে চাও? হ্যাঁ, মরতে চাও? তুমি মরে গিয়ে আমারে কার কাছে রেখে যাবা? এখন তো তোমার থাকার জন্য অনেক লোক আছে। আমি এখন তোমার কে? কি করলে তুমি? আরেকবার কও তো। না রে মা, কিছু না, কিছু না। আবার যদি উল্টা পাল্টা করিস না, তোমার কিছু করা লাগবে না। আমি সব করে দিবাম। মারে, এটা তুই কি বলতেছিস? আমার শত্রু ছেলের জন্য আমার মেয়ের সাথে যুদ্ধ করে আমার মরা লাগবি? এটা হতে পারে না। এটাই হবে, দেখে নিও তুমি। আমার ঘরে আমি মেম্বার ফরের মেয়ে চেয়ারম্যান। ও দাদা বিয়ে হলাম। আম্মা, বাবা কিতা হয়েছে আম্মা? শ্বশুরা পরে একলা একলা ছাড়িয়ে দিয়ে চলে আইলেন আম্মা। কি হয়েছে বাবা? তুমি কি কিছু দেখিছো নাকি বাবা, নাকি মানে কিছু শুনিছো? না আম্মা, আল্লাহ আমাকে দেখার কোনো সুযোগ দেয় নাই আম্মা, তবে শোনার সুযোগ অনেক দিছে, অনেক শুনছি আম্মা। আম্মা, কিটা হয়েছে? মানে গালের মধ্যে কেরম ঠুকটুক করে লাল লাল মনে হইতেছে আম্মা। ব্যথা পাইছেন নাকি আম্মা? ইতে শরমের কোনো কিছু নাই আম্মা, ইতে স্বামী স্ত্রীর নর্মাল ব্যাপার আম্মা। মনে করেন সারা দুনিয়া দাঁড়িয়ে মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে নর্মাল লাতিষ্ট চলতেই থাকবো। ইতার লাগে আপনি শরমের কোনো কিছু নাই। তার মানে কি বাবা? আমার মেয়ের সঙ্গে কি তুমি ইরাম করো নাকি? মাতিয়া মাতিয়া ভালো কথা হয়েছেন আম্মা। আপনার যে মাইয়া আপনি উপহার দিচ্ছেন কবুল করার পর থেকে আম্মা যে পরিমাণ ফাটা পুতার ছেঁচা খাইছি আম্মা, জীবনেও বলুম না আম্মা। যাক, শান্তি পেয়েছি। তোমাদের মতন জামাইদের ওরম পুতো দিয়ে ছেঁচা দেওয়াই দরকার। সি 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 বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা। শিউলি যদি আমার কাছে আসে আমি তারে মানা করে দেবে না যে জামাইয়ের সঙ্গে ইরাম ব্যবহার করতে নেই, এ কোনো কাজের কথা না। না 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 আম্মা, এটা খিদার কথা হন আম্মে। মানা করিয়েন না, মানা করেন না। যেভাবে ফাটা পুতার ছেঁচা খাইতেছি তারপরে দেখা যাবো আপনার মায়া হামান দেশতে দিয়ে হাত শুরু করছে আম্মা। না না, আল্লাহ আমাকে অনেক সুখে এবং শান্তিতে রাখছে আম্মা। আমি তো আপনার কথা চিন্তা করিয়া করিয়া ব্রেন নষ্ট করিয়া লাইতেছি আম্মা। খিদা হইছে আপনার, আপনার জন্য কিছু একটা করতে চাই আম্মা। আমার কথা কিসের জন্য চিন্তা করতেছো বাবা? এটা খিতার কথা কন আম্মা। আপনি আব্বারে জেরে সুন্দর করে চলে এলেন একলা একলা। বড় আম্মা কি করলো, আব্বারে হাত ধরে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আব্বার এখন যে শরীরের অবস্থা, যে কোনো সময় তো আব্বা এক পাও খবর তো এমনি যে রয়েছে পরক্ষণে ইন্নালিল্লাহির আওয়াজুন ভরা লাগবে সবার মিলিয়া। সি 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 বাবা, এসব কি কথা করছো? তোমার শ্বশুর আব্বা এখনো সুস্থ সবল মানুষ, উনি এত তাড়াতাড়ি মরবে কিসের জন্য? এক সেকেন্ডের নাই ভরসার সাঙ্গ হইবে রং তামাশা, এটা তো সবাই জানে আম্মা। ইতার লাগে তো এত গান গাওয়া গাই, যে কোনো সময় তো আপনার জামাই ডিগবাজি খাই এখানে পড়ে যে কোনো সময় মরে যেতে পারে। কিন্তু ইতার লাগে তো এই কথা কইতে পারেন না আম্মা। মানুষের জন্ম মৃত্যু বিবাহ সব আল্লাহর হাতে ছাড়িয়া দিছে তো। তা অবশ্যই ঠিক। থাক বাবা, এসব অলক্ষণী কথা কতি নাই বাবা, কতি নাই। আরে হিতার কথা কই আমি, আল্লাহ আমার মাথার বেরেন ঠিক হইরা দেও আল্লাহ। আম্মা আপনাকে যেটা বলি সেটা মনোযোগ দিয়ে সুন্দর হইরা শোনেন আম্মা। আব্বা যখন সুন্দর করে নাক ডাকে ঘুমায় যাব, ঠিক তখন আপনি যেটা করবেন, আব্বার একটা হাত
টানিয়া লইবেন, বুইরা আঙুলটা লইয়া আমি যে স্ট্যাম্পের কপি আপনারা দিয়ে যাবো সুন্দর করে 14 পাতার ভিতরে টিপস হয়ে লইয়া লইবেন। এইটাই হচ্ছে আমার কাজ আম্মা। টিপসই নিতে হবে কিসের জন্য? আমার মেয়ে কি তার কথা কন? আমার শ্বশুরের বাগের থেকে যে সম্পত্তি আপনি ভেবে নিতে ছাড়িয়ে দিবেন? আপনি কি ভালো করিয়া জানেন যে আপনি ছাড়িয়ে দেওয়ার লগে লগে আমার যে বন্ধু আছে যে ছোড়া জমির আমার আব্বারে ফটায় ফটায় সুন্দর করিয়া টিপস হইলে সমস্ত বউ দখল করে খাইব আম্মা। আপনি ফকির হয়ে থাকবেন আম্মা, ফকির। বলো কি বাবা, তাহলে পরে এখন কি করব? ইতার লাগি তো টিপসের ব্যবস্থা করন লাগবো আম্মা। আমি সুন্দর করে আমার টিপসের ব্যবস্থা করিয়া দিব, বুদ্ধি সে হয়ে দেবো, আমি ইতার মতো কাজ করবেন। তারা যদি একটা স্টেম বাইর করে আমি 25টা স্টেম বাইর করে আপনার সামনে বিছাই দেবো। ঠিক কথা বলিস বাবা, কিন্তু বাবা তারা যে টিপসই নিয়েছে, তুমি কি শিওর? ইতা কিতার কথা হন আম্মা? আমি মাতিয়া আপনার জামাই হিসেবে আপনার লগে হতা হই আম্মা। আপনি কোনো দামই আমার দিতেছেন না আম্মা, আপনি বুঝেন না কেন? আপনার জামাই কি? আপনার জামাই একটা ভালো উকিলের অ্যাসিস্ট্যান্ট লয়ার আম্মা। কিতার লাগি আপনি এই ধরনের হতা হন? আমি অনেক কিছু আগে থেকে গন্ধ পাই আম্মা। একজন ডাক্তার যখন রুগীর অপারেশন করে তার আগের থেকে টের পায় যে খিতার লাগি খিতা হইছে। আমি তিতার কথা কই না, ভালো করে কাজ করেন আপনি, আমি যেটা কই। বুঝেছি বাবা, কিন্তু ধরো ওই টিপসই নেবার পর তো হাতে কালি লাগি থাকতে পারে, তারপর সে কালি দেখার পর তো আমাদের বড় বউ সে তো তুল কালাম কাণ্ড বাধাই দেবে না, সে তো স্বাভাবিক মানুষ না। আম্মা, যার ঘরে এরকম দিলে রসগোল্লা কইরা রইছে তার কি কোনো দিক চাওয়ানোর সময় আসেনি আম্মা? আম্মা, তারা কি করবে এটা আপনি জানেননি? সুন্দর করে ঘুমের ভিতর থেকে আঙুল দিয়া টিপস হইলে পরে দিয়ে সাবান দিয়া কষি সব ঠিক করে আলেব আম্মা। এটা তো আপনি কোনো কিছুই জানেন না। তাই হবে রে বাবা, তাই হবে। বল, কোনে যাচ্ছিস? না, করছিলাম তোর কি মন খারাপ নাকি? আব্বা দাবর দিছে না, মহসিন চাচার মেয়ে গরু নিয়ে যাচ্ছে সেটা থেকে মন খারাপ হয়েছে। এই তোমার এইসব কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, তুমি তো আমার সর্বনাশ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারো না। তার প্রমাণ আমি কালকে সকালেই পেয়েছি। কিন্তু কই, সন্ধ্যাবেলায় আব্বা আমাকে কত করে জিজ্ঞেস করলো যে তোর কিছু আছে কিনা। কই, আমি তো উর্মির কথা বলিনি। এরকম করে কইস না, আমার খারাপ লাগতেছে। এ তুই কাঁদতেছিস কিসের জন্য? না এমনি। এই জীবনে তো তোর আমি কখনো কান্তি দেখিনি। কি হয়েছে? কাঁদতেছি কোনে আমি? তোর সঙ্গে আসলে অন্যায় করেছি, সেই জন্যই কান্না আসতেছে। মেয়ে ভাই, উর্পু তুমি যাই করে থাকো না কেন, ভেতরে ভেতরে তোমার মনটা কিন্তু অনেক নরম। নালি পরে সামান্য ব্যাপারে তুমি এরকম করে কাঁদতে? শোনো, কাঁদতেছো খুব ভালো কথা, কিন্তু বেশি কান্দা কিন্তু ভালো না। এটা হচ্ছে মেয়ে মানুষের লক্ষণ। আমার কথা সাইডে দে। তোর মন খারাপ কিসের জন্য সেটি বল। আচ্ছা মেয়ে ভাই, এটা কি মেনে নেওয়া যায় বলো দেখি? এ পারুর আব্বা তার মেরে দিয়ে কি সব করাচ্ছে? হ্যাঁ, মেয়ে বড় হয়েছে না, তারা দিয়ে সব গুনফুন কি কি শেখাচ্ছে। শোনো মিয়া ভাই, এই লোকটাকে কিন্তু ধরে পুলিশে দিতে হবে। এরা পুরো নারী জাতির একেবারে। আচ্ছা, পারুর সাথে তোর সম্পর্ক কিরাম, মানে কতদূর আগাইছিস বল দেনি? তা মেয়ে ভাই আমি জানি না। তাহলে তুই তার পক্ষে ফাইট দিবি কিরাম করে? সে তোরে ভালো টালোবাসে এরকম কিছু বলেনি? না, কিন্তু সব কথা কি মুখে বলা যায়? কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়। তো মুখে বলেনি, কিন্তু বুঝতে পারিস তুই? মিয়া ভাই বাদ দাও তো। আরে বাদ দেবো কিসের জন্য? ব্যাখ্যা করার দরকার আছে না? শোনো মিয়া ভাই, কেন আমি এই মেয়েরে পছন্দ করি, কেন তারে আমার ভাল লাগে, এসবের কোনো কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, দুনিয়ার সব বিষয়ের কি কোনো ব্যাখ্যা হয়? হ্যাঁ, এই যে ধরো তুমি উর্মিরে কিসের জন্য পছন্দ করো, তার কি কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা করতে পারবা? হ্যাঁ,
ওরে খোদারে, তুই তো এই বক্তৃতা শুরু করে দিলি। না, ওই বক্তৃতা দেওয়ার কি আছে? তো পৃথিবীতে কখনো ওই ভালোবাসা প্রকাশের বা এইসবের কোনো কি ব্যাখ্যা হয়? হ্যাঁ, হতে পারে না। ভালোবাসা হতেছে মনে করো যে মানুষের মনের অন্তর্নিহিত ভাবের একটা প্রকাশ। এই ভালোবাসার প্রকাশের মানে এর কোনো ব্যাখ্যা চলে না, কোনো সময় দেওয়া যায় না, হয়ও না। কি হলো? কথা করছিস না কিসের জন্য? না, আমি ভাবতেছিলাম যে তুই এত দামি দামি কথা কনে শিখলি। এই যে মনের ভিতরের খবরের কথা তুই বলে দিলি কি চমৎকার করে। না, আমার খুবই ভাল লাগতেছে। ভাইটা জ্ঞানী, বুদ্ধিমান, খুব ভাল লাগতেছে রে। ভাটি ভাটি, তোর মনটা খারাপ কিসের জন্য সেটা তো করলি না। আর কেউ না মেয়ে, এই যে মহসিন সাহেব, সে তার মায়ের নিয়ে ওই সারার লড়াই ছুটিছে। সেখানে সারের লড়াই হবে, মেয়ে সারে গুণ দিবি আর ছেলেদের মতো করে নাচবি। কি করছিস তুই? না না, মহসিন চাচার এটা করা একদমই ঠিক হবে না। আর সে যদি এসবই করে বেড়ায়, তাহলে আমরা তার বাড়ি গিয়ে ভাত খাবো কিরম করে? এই, তুমি ওই বাড়ি গিয়ে ভাত খাবা কিসের জন্য? হ্যাঁ, কি দরকারটা কি? আরে ভাই বিয়ে করালি ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে খাবো না? ঠিক আছে। কি হয়েছে? কিছু হয় না, বাড়ি যাও। কিছু হয় না মানে? আমি তো দেখতে পাচ্ছি যে কিছু হয়েছে। কলাম না কিছু হয়নি, বাড়ি যাও। কিছু হয়নি তো চোখে পানি কিসের জন্য? হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে আমি দেখবো। হাতের দিকে দাও। এই কাম করেছে তোমার বাপ না? তোমার আমার সাথে দেখে এই কাম করেছে? এটা কি মানুষ নাই? তোমার বাপ তো কসাই। এর নাম বদলাই ফেলতে বলো। কিসের রমিজেল? ওর নাম জুম্মান। জুম্মান কসাই। বাজারে গিয়ে ওরা গোস্ত বেচতি খাও। শালা করে গেছে শালা। তোমার হাতের এই অবস্থা থেকে আমার মাথার ঠিক নেই। কারে কি করছি? আব্বার সম্পর্কে না জানি শুনে উল্টাপাল্টা কথা কবা না। কি হয়েছে কি? আব্বা তোমার সাথে আমারে মিষ্টি মানা করেছিল। বলেছিল যে তোমার সাথে যদি আমারে দেখে তাহলে নিজের নিজে শেষ করে দেবে। আজকে তোমার সাথে আমারে দেখে নিজের ঘরে নিজে কোপ বসাতে গেছিল। আমি দা ধরেছি, তাতে হাত কাটে গেছে। এখন তুমিই কও আমার কি করা উচিত? তার গলায় ভালো করে কোপ বসানো উচিত। হ্যাঁ, উপযুক্ত শিক্ষাই তারে দিতে হবে। তুমি তারে বুঝাই দেবা যে তুমি সাবালিকা, তোমার ভোটাধিকার আছে। তোমার ভোটে সরকার বদল হয়, আর বাপ কথা শুনবে না, এটা হয় নাকি? সরকার বদলানো আর বাপরে বোঝানো এক কথা না। শোনো, এত প্যাকনার কথা বলে লাভ নেই। আমি এক কথার মানুষ। আমি তোমার বিয়ে করবই করব। এটা হয় না। তোমারে না পাওয়ার কষ্ট আমি ভুলতে পারবো কিনা জানি না, কিন্তু চোখের সামনে আমার জন্য আমার বাপ নিজেরে শেষ করে দেবে, মেয়ে হয়ে আমি তো তা মাইনে নিতে পারি না। আরে দূর, ছোটখাটো ঘটনারে এত পাত্তা দেওয়ার দরকার নেই। তোমার বাপ হচ্ছে একটা ফাপড়বাজ, ফাপড় মারতেছে তোমার সঙ্গে। আরে কিচ্ছু হবে না। শোনো, আগে আমরা বিয়েটা সারি ফেলি, তারপরে যখন তুমি তারে আব্বা বলবা, আমিও পাশাপাশি তারে আব্বা বলবো। যদি লাথি মারে তাও কাবো আব্বা, ঘুষি মারলেও আব্বা, মারিয়ে ফেললেও আব্বা। আব্বা কতই থাকবো, আব্বার জিগির তুলে দেবো। আর শোনো, নিজের আব্বারে যতবার আব্বা বলি তার চেয়ে তোমার আব্বারে বেশি করে আব্বা বলবো। খুশি নেই? আরে ভাই মাইনে নেবে, মাইনে না নিয়ে কোথায় যাবে? মেয়ে দিয়ে কি করবে? হ্যাঁ, তার কি কোনো সওয়াল আছে? সওয়াল লাগবে না? মাইনে নেবে না? হ্যাঁ, আচ্ছা আমি এখন উঠে যাই। কোন সময় আবার পাগল চলে আসবে না। গেলাম। শোনো,
ওই বাড়িতে দাবটি যা আছে সব ভোতা করে ফেলো। শোনো, ওই বাড়িতে দাবটি যা আছে সব ভোতা করে ফেলো। কি হলো, এত দেরি করে আসলেন যে? সেই কোন সকালে উঠে আপনার জন্য অপেক্ষা করতেছি। এত দেরি করতে হয় বলেন? আমিও না আপনার কথা সেই তখন থেকে ভাবতেছি। এর মধ্যে রাত্রির বেলা আপনাকে নিয়ে একটা ছোটোখাটো স্বপ্ন দেখে ফেলাইছি। ছোটোখাটো না, মাঝারি সাইজের একটা স্বপ্ন দেখে ফেলাইছি। স্বপ্ন দেখলেন? কি স্বপ্ন দেখলেন? সেসব কথা আমি করতে পারবো না। আসলে হয়েছে কি, আমি লাজুক টাইপের ছেলে তো, সে কারণে আমি এখন বলতে পারবো না। ওই আস্তে আস্তে সব হবে না। আচ্ছা, আপনি না পারুলের পিছনে ঘোরেন? পারুল? কোন পারুল? ও ওই যে মহসিন চাচার মেয়ে। সি 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 আমি না, ও আমার পেছনে পেছনে ঘোরে। যাক, বাসলাম। মিস রুকচি, মানে আমি যে আপনাকে কি বলবো, মানে আমার মনের ভিতরে যে কথাটা বারবার মানে প্রকম্পিত হচ্ছে, যেটা আপনাকে বলতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে মিস রুকচি, আমি কি আপনার কাছ থেকে একটা গান আশা করতে পারি না? এমন একটা গান, যে গান আমার হৃদয় শীতল করবে, হৃদয় জুড়ে দেবে। ঠান্ডা ঠান্ডা বরফের মতো ঠান্ডা জল, যে জল আমি ঢকঢক করে পান করব, আমার সব কিছু শীতল শীতল হয়ে জুড়ে যাবে। এরকম একটা গান। আপনি শীতল হতে চান? এখন তো আবহাওয়া ঠান্ডাই আছে, রোদ্দুর নাই। কি অসাধারণ, কি অসাধারণ মিষ্টি হাসি, যেন মুক্তোদানা খসে খসে পড়তেছে। আর আমি সেই মুক্তোদানা খুঁটে খুঁটে পকেটে ভরতেছি। কিসের জন্য জানেন? একটা একটা করে মালা গাইছি আপনারা দেওয়ার জন্য। সত্যি সত্যি করছেন নাকি আবার তেল মারতেছেন? তেল মারা কিন্তু আমি পছন্দ করি না। আমিও পছন্দ করি না। 1:1। বিশ্বাস করুন মিস রুকচি, আমি আপনার দিলের টানে একেবারে দিওয়ানা হয়ে গেছি। যান, আমার লজ্জা করতেছে। এত লজ্জা কিসের? তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নেই। আমার কাছে তোমার লজ্জা কি? তুমি একের পর এক তোমার লজ্জা ভাঙতে পারো। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব তুমি আমি আমি তুমি লজ্জা মজ্জা কি বলতেছিস? আরে সরে, আরে রুকসি আপা রুকির আগুনে তুই এত তাড়াতাড়ি পুলিশ নে, এখনো অনেক সময় আছে, বুঝতে পারছিস? মাথা তো তোর এমনি গেছে। আরে তোর তো বক্তৃতা লিখতে হবে, তাই না? তুমি আবার এসেছো। তোমার অনেক কষ্ট হচ্ছে না? আমি চলে যেতেই চাইছিলাম, তো এই অবস্থা তোমার রাইখে আমার জাতীয় ইচ্ছে করলো না। আমাকে সামনে অনেক বন্ধুর পথ। কি করছো? বন্ধুর পথ কোনতে আসে? আমি তো চারিদিকে খালি শত্রু আর শত্রু দেখতে পাচ্ছি। আরে আমি কি সেই বন্ধুর পথের কথা কয়েছি নাকি? আমি তো কয়েছি যেই পথে বাধা বিপত্তি, সেই পথের কথা। বুঝেছি। কবি কি বলেছেন জানো?
কবি বলেছেন প্রেম ভালোবাসা হচ্ছে গোলাপ গাছের মগডালে ফুটে থাকে গোলাপ ফুলের মতো, তুলতে গেলে কাটার আঘাত লাগবেই। তা আমি তো অত বলদ না, গোলাপ গাছ তো ছোট, আমি উপরেতে নিচু হয়ে গোলাপ তুলে নেব, কবির মতো নিচের তার দিতে যাব না। তোমার তো খালি শর্টকাটের চিন্তা, মাথার মধ্যে খালি বাটপাড়ি বুদ্ধি ঘুরপাক খায়। আর এখন শর্টকাটই চলতেছে, যখন যে অবস্থা চলে তার সঙ্গে জাতি হয়, নালি ধড়াঘাতি হয়। আমার তো শর্টকাট ভাল লাগে না। ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার কথা হচ্ছে যে আমরা দুজনে দুজনের হচ্ছি। হ্যাঁ শোনো, আরে বিয়েটা সেরে ফেলি আগে, সেরে ফেললে তখন তো মানুষের ক্ষতি পারবো যে আমার কাগজপত্র করাবো, তখন তো আর তোমার কেউ নিতে পারবে না। আরে 18 বছরের পরে বাপ মায়ের ইচ্ছা কোনো ইচ্ছা না, তোমার ইচ্ছাটাই ইচ্ছা। এটা আইন, ল। আমি আইনের বাড়ি কোনো সময় কোনো কথা বলি না। আরে আইছে এই এই কি লাগে? এই কথা বলো কিনা? হ্যাঁ এই কিনা রে, কিনা সাহসটা কিন্তু সামনে আয়। কি রে কথা বলো কিনা? হ্যাঁ এই কিনা কিনা কথা বলো? হ্যাঁ এই কিনা রে, হ্যাঁ এই কিনা কথা বলো কিনা? হ্যাঁ এই কিনা কিনা কি রে ওই কিরে কথা করছিস না কেন? কিনা ছিল? তুমি কার কথা শুনতিছো? আমি তো কারো গলা শুনতেছি না। না, শয়তানটা এমন ভাবে মনের মধ্যে বাসা কাটিছে, যেখানে যাচ্ছি ওর কথা কেন যেন কানে বাজতেছে। মানুষটা যে কি কোনো মতেই বুঝাইয়া পারি না, যখন তখন বাড়ির ভিতরে চলে আসে। আরে বক্তৃতা দুর্দান্ত লেভেলের বক্তৃতা হয়েছে, অসম অসম। মানুষজন শুনলে তালি মাতলি মাতলি ফাটাই ফেলবে। আরে কি আশ্চর্য, তুমি তো আমার বক্তৃতা দেখলাও না, পড়লাও না। আরে দেখা লাগবে না, আগে তো গাছে উঠাতে হবে, তারপরে না তোরে সে পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, ওঠাও ওঠাও, গাছে ওঠাও। আমার আসলে আগেই মনে হয়েছিল যে এটা একটা দুর্দান্ত হয়েছে, মানে বক্তৃতা, মানে ওবামার যে বক্তৃতা লেখক যে তোর বন্ধু, এটা আমার বিশ্বাস করতে এখন মোটেও কষ্ট হচ্ছে না, বুঝতে পারিস? কথা কিন্তু সত্যি। পড়ো দেখি কেমন লিখেছে সে। পর পর পর, খুশি হবে না। এই অক্ষর চিনিস তো? দেখা করো যে কাগজ খুলে বসে আছি, কিন্তু অক্ষর জ্ঞান নেই, অক্ষর চিনতে পারিস না। এই চুপ! সে শিক্ষিত ছেলে, স্কুলে গেছে, আপনি আপনার চিন্তা করেন। ওকে। না না, মানে ও স্কুলে গেলেও ওর তো সার্টিফিকেট নেই, আপনি আমারই কতেন, আমিই পড়ে দিতাম সুন্দর করে। আপনারে না? আপনার ঘরে মনে হয় ভর্তি সার্টিফিকেট? না, ওর ঘর ভরা সার্টিফিকেট না থাকলেও 2-4টে আছে, আমি জানি, দেখেছি। আপা, এখানে ওই ছোটখাটো একটা মিস্টেক আছে আপা। ওই আপনার যে নামের বানানটা ভুল আছে আপা। বানান ভুল হয়ে গেছে? আজ ঠিক আছে, নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। 1-2 ব্যাপার, 1:1। আগেই কইছিলাম উচ্চারণটা ঠিক করে কর। আরে সামনে স্বপ্নে যা দেখেছি তাই তো বলেছি। নো প্রবলেম, আমি এক্ষুনি বানান ঠিক করে দিচ্ছি। গিভ মি প্লিজ। আপনার নামের বানান দেখেন ভুল লিখেছে র রসিকা রু ক চ রসিকার সি, যেখানে আসলে আপনার নামের বানান হচ্ছে হলো গিয়ে র রসিকা রু খ ছ রসিকার সি। মানে এই রূপসি মানে বানান হচ্ছে এই যে রূপচি, মানে আপনাকে আটকায় দিচ্ছে আর কি। স্টপ ইট, মানে এই যে রাজনৈতিক অঙ্গনে আপনি কিন্তু স্টপ হয়ে যাবেন আপা। না মামা, আই ওরে বান! আউ 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 আউ, লাগতেছি তো। আরে কি করতেছেন? ব্যথা পাচ্ছি তো। এই যে কাল রাত্রির স্বপ্নের মধ্যে যে আপনি আমার গান গেয়ে গান গেয়ে শোনালেন, তখন তো আমি আপনাকে রুকছি নামে ডাকিছি, তখন তো মানা করেননি। আপা দেখেছেন রাতের আন্ধারে এবার আপনারা নিয়ে গানও গাচ্ছে, অসভ্য। আমি কি করবো বাবা, কি করতে হবে বল? ওরে ঘরে নিয়ে গিয়ে বান! লাগতেছে
মুন্না কাছে আসো। না হয়েছে কি ওই ও আমার জ্যামতে চাপা পিটাইলো, আমি ভাবলাম ও বোধহয় একটা ভালো বক্তৃতা লিখে দিতে। তুমি কবি না? এমন লেখক নিয়ে আসছো আমার নামের বানান ভুল করছে। যা খেতে গে। ঠিক আছে। দুধ দিয়ে গরু পুষতেছি। মা ও মা, এই দেখ তোর জন্য মলম নিয়ে এসেছি। তুমি আবার এসব কিনতে যায় টাকা নষ্ট করছো কিসের জন্য? টাকা নষ্ট মানে? কিসের টাকা নষ্ট? হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? হ্যাঁ, ওষুধ না খেলে ঘা সারবি? না, এটা হলো খাওয়ার ওষুধ আর এটা হলো নেয়ার। আচ্ছা ঠিক আছে, দে আমি লাগা দিচ্ছি। আমি বৃন্দাবনে যাব, আমি মথুরাতে যাব, আমার মনের মানুষ কোথায় আছে খুঁজিয়া বেড়াবো। আমি বৃন্দাবনে যাব, আমি মথুরাতে যাব, আমার মনের মানুষ কোথায় আছে খুঁজিয়া বেড়াবো। হাই হাই চুপ কর, চিল্লাচ্ছিস কি জন্য? চিল্লাচ্ছিস কি জন্য? একদম গুলি করে দেবো। হে ভাই শোন, আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে আমি এতদিন ধরে যারা খুঁজে বেড়াচ্ছি আমি তারা খুঁজে পাইছি। হ্যাঁ, এই তুই ঘরের মধ্যে কার দেখা পাইছিস? মনের মানুষ রে, তোর আপা। এ বেটা আমরা দুলু ভাই ক কি বলি? কাছে 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 একদম ফোন করে ফেলবো তোর, আমি একদম গুলি করে দেবো। জানিস কার 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 সম্পর্কে কি বলতেছে? একদম গুলি করে দেবো। কিরে বান্দরের মতো লাফাচ্ছিস কিসের জন্য? এ বেটা তোরা যে গুলি করবি বন্দুক আছে তোর কাছে? খামাখা ভয় দেখাচ্ছিস? বন্দুক নাই তাতে কি হয়েছে? এইটা দেখেছিস? ফোন করে ফেলবো তোর, আমি সামনে আয়। ওরে বাপরে, ভয় পাইছি গো। 1:1 মরে গেলাম মরে গেলাম। ও ছুরি মারিছে আমারে, ছুরি মারিছে, আমি মরে গেলাম, ভয় পাইছি। আরে তুই সামনে কি করতেছিস? সব সামনে সামনে। আরে তোদের হাতে তো অস্ত্র শস্ত্র দেওয়া যাবে না, তোরা তো সব খুন করে ফেলবি তো। আরে বাবা, ও কি বলেছে সেটা যদি তুমি শুনতে, ওরে 4-5 বার ফোন করা হচ্ছে। এই নম্বর রাস্তা তুমি আমার সাথে। আরে হইছে হইছে, 4-5 বার খুন করে ফেলবে। আরে রুকসে মা, আরে দেখো তো, তুই নড়বি না, এইখান থেকে নড়বি না, একদম চুপ করে বসে থাক। চুপ। তোরে আজকে তুই কিন্তু বাইতে গেলি। এই ছুরিটা নিয়ে আয় না মুন্না। আরে আপা, আপা কি সর্বনাশ, একদম রানা তো খেপে গেছে, একদম মারা মারা করে ফেলবে। এই যে অস্ত্র নিয়ে চলে আসছি। করুক করুক, করতে দাও। 2-4টা মার্ডার না করলে আর কি করবে? সব বলে কথা, আপনি এসব কি বলতেছেন? এই তুমি বেশি কথা বলবা না। তুমি ওর হাতের অস্ত্র কাইরে নিয়ে আসছো কিসের জন্য? হ্যাঁ, যাও দিয়ে আসো। যে জিনিস নিজে চালাইতে পারো না সেটা তোমার কাছে রাখার কি দরকার? আহা, আপনি এইভাবে বলবেন না। মানে ছেলেটা একটা ভুল করে ফেলেছে, ওই তার যতটুকু সাধ্য তার অতিরিক্ত করে ফেলেছে। মানে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, মানে একটা ব্যাড কাজ করে ফেলেছে আর কি। কাছে আসো। সে কি, আমি একটা কবি মানুষ, একটা সম্মানিত লোক, আপনি কি আমারেও মারবেন নাকি? তোমার ওই বক্তৃতার লেখকরে বুঝাই দাও যে রুক্সি কেমন কেমন সে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তারে ভালোভাবে বুঝিয়ে টুজিয়ে এখান থেকে বিদায় করে দিচ্ছি, ঠিক আছে? যা করবা করো, কিন্তু আমার সামনে তার ভাইরে হাজির করো। আনতে বলি একটা, নিয়ে আসো আর একটা। এটা আর এক বিপদে পড়লাম। এইসব ঘটনা শোনার পরে তার ভাইকে আসতে যাবে রে? না আসলে তারে তুলে নিয়ে আসো। জোরাজোরি করলে ফায়ার করে দাও।
অস্ত্র কিনে দিছি কিসের জন্যে? মানুষ ভালোবাসার জন্যে? ওরে বাবারে, এই অর্ডার যদি রানা পায় তাহলে তো 2-4টে মার্ডার করে ফেলাবে না একদম। করুক, 2-4টা মার্ডার না করতে পারলে আর কি করলো জীবনে, করুক। এই দোয়া দূরত কিছু জানিস? পড়ে নে পড়ে নে, তোর তো আর সময় বেশি নেই, বাঁচবি নে। তুই আমার আপারে নিয়ে কথা বলেছিস না, তোরে যে আমি কি করবো রে লম্বু, তোরে মাইরে ফেলবো, একদম মাইরে ফেলবো। কোরবানির সময় রাখো, ওই কোরবানির সময় গরু জবাই করে দেখছিস, শিরাম করে জবাই করবো। তুই তুই চিনিস না তো? হয়েছে, থাম, ধর এটা ধর, একদম চুপ, মাথা ঠান্ডা কুল। দেখছিস এ ভাই, তুই জিনিসটা ওর কাছে দিয়ে আসলি কিসের জন্য? আরে ওইটাতে কোনো সমস্যা নেই, কারণ ও আর তোর কিছু কবে না। না, ওর কাছে জিনিসটা দেওয়া ঠিক হয়নি, বুঝতে পারিস? ওরে পাগল, তুই বুঝতে পারছিস না, তোর তো কোনো সাহসই নেই দেখতেছি। আরে তোর বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বক্তৃতা লিখেছে, তোর বুকে একটু সাহস থাকা লাগবে না? তোর মাথা কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আমি তো চাপা মারতেছিলাম, চাপা। ওরে তুই যে চাপা মারতেছিলি সেটা আমি বুঝতে পারছিলাম তখনই, কিন্তু তোর আমি কিছু কইনি, বুঝতে পারছিস? আরে শোন, আমি কথাটা বলে ফেলার পর না আমি নিজে জিব্বায় কাবু দিয়ে ফেললাম মনে মনে। হ্যাঁ, আমি এটা কি করলাম, পরে দেখলাম যে তুইও সেটা বিশ্বাস করেছিস। ওরে পাগল, আমি যে বিশ্বাস করেছি এটা তোর কিনা করলে? তুই মনে করিস যে তুই একাই সব বুঝিস, আর কেউ কিছু বোঝে না? শোন, তুই যারা অনেক কিছু বুঝিস, আবার তোর এটাও মানতে হবে যে অনেক মানুষ অনেক কিছু বোঝে যেটা তুই বুঝিস না, বুঝতে পারিস? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, এই যে আমার মাইরে ফেলতে চায়, আমার তো সত্যি সত্যি মাইরে ফেলে, তাহলে পরে কি তোদের ম্যাডাম আপা কষ্ট পাবে না? ধুর ছুড়া, তোর দেখি মাথায় কিছুই নেই। শোন, তোর এই জীবনের দাম আমাদের আপার কাছে কানা করিও নেই। নামের বানান ভুল হয়েছে, খুব ভালো হয়েছে, একদম ভালো কাজ হয়েছে। এরকম লোকের নেতা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি কোথায় ভেবেছিলাম যে সে হবে আমার হৃদয়ের রানী, তার আমি রানী করে রাখবো, কিন্তু এখন দেখতেছি সে আমার আঙ্গুলের নখের যোগ্য হতে পারবে না, তার কোনো যোগ্যতাই নেই। আচ্ছা, তার বাপ শুনেছিলাম অনেক দয়ালু মানুষ ছিল, তো সেই রূপ কাজটা হয়েছে কিসের জন্য? আর বাঁচতে পারলি না আজকে, তুই আজকে মরিস, তোরে আমি খাইছি। তুই আবার হৃদয় ভাই না, না তোর তো ভাই, তোর পা ধরা লাগবে না, তোর আমি মাইরে মাফ করে দেন ভাই, আগেই কইছি ওর ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে এই সুরে যাওয়াতে সুরে আমার হাতে চলে আইছে, সুরে আমার চলে, আমি ডিয়ার গুড বয়, আমি সুরে আমার হাতে চলে আইছে, ডিয়ার গুড বয়, ভুঁড়ি কিন্তু ফাঁসাই দেবো, খবরদার ভুঁড়ি ফাঁসাই দেবো, তোর ভুঁড়ি খুলে নিয়ে ওর গলায় পরাই দেবো, তোর ভুঁড়ি খুলে নিয়ে ওর গলায় পরাই দেবো। হাই হাই, ও তো ছুরি নিয়ে দৌড় মারিছে, এখন কি হবে? রুকসিয়া মতো আমার মেরে ফেলবে না একদম। কথা বলে চলে যাবো। কিসের জন্য আসিছো? কি আছে, আশা কি মানা নাকি? আচ্ছা শোনো, প্রেমের পথে যদি একটু বাধাই না থাকে তাহলে তো প্রেম করে কোনো মজা নেই। তোমার আব্বা এই যে ঘটনা ঘটাইছে, একটু ডিস্টার্ব যদি সে না করতো তাহলে প্রেম করে মজা পেতাম। ওরা আমি না, জ্ঞানী গুণীজন বলিছে গোলাপ তুলবা কিন্তু কাটার আঘাত সহ্য করবা না, তাহলে তো হবে না। কাটার আঘাত সহ্য করতে হবে, তাহলে গোলাপের মজা পাবা। আর এই যে বাউল ফকিররা ঘুরে বেড়াচ্ছে বিরহ নিয়ে, আমি কোথায় পাবো তারে? আমার তো সেই ক্রাইসিস নেই, আমি তো আমার মনের মানুষ পেয়ে গেছি। তা আমি আসবো না কিসের জন্য? আমি তো সবসময় আসবো।
কিছু হওয়ার পরও আসার কি দরকার ছিল, সেজন্যই বলতেছিলাম। আচ্ছা তুমি কি ভাবিস? তোমার না পাইলে আমি কি বাইচে থাকবো? কি হবে তোমার? আমি নিরুদ্দেশ হয়ে যাব। দু চোখ যেদিকে চলে যায় আমিও সেদিকে চলে যাবো। এমন জায়গায় চলে যাব যে না আমি ছাড়া আমার আর কেউ চলবে না। কত ইরাম দেখলাম। সেটা তুমি বলতে পারো। আমার ভালোবাসা তো সারা জীবন তোমার কাছে গুরুত্বহীন। কিন্তু তোমার বাপ এটা কি করলো বলো তুমি? হ্যাঁ, নিজের মেয়ের এরাম করে, আরে বাবা তোর রাগ আমার প্রতি, তো তুই আমার ঘাড়ে কোপ মেরে আমার মেরে ফেল। এই কি কছো তুমি এসব? তার আগে জানি আমার মরণ হয়। মনটা গলিছে। আমার কিন্তু অন্যরকম মনে হয়, মানে মরামরির কথা যদি কও তাহলে আমার মনে হয় আমরা দুজনে একসঙ্গে মরে যাবো, সেম ডেট। দু একদিন এদিক সেদিক না, সেটাও না, সেম ডেটে মরলি পরেই ভালো। এখন তো অবশ্য স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেরাম প্রেম নেই। আগে শুনেছি সহমরণ প্রথা ছিল, স্বামীর সঙ্গে স্ত্রী মরে যেত। এখন স্ত্রী জাতি স্বার্থপর হয়ে গেছে, তো সাহস কম, তো সে প্রথা তো এখন বন্ধ হয়ে গেছে। আমরা দুজন একসঙ্গেই পারবো, যেরাম করে পারি। এখন এসব কথা থাক, আব্বা চলে আসবে না, তুমি এখন যাও। জাতি কষ্ট আমি চলে যাবো, কিন্তু একটা কথা শুনে রাখো। এখন তো আমি পকেটে একটা এন্ডিনের শিশি আর একটা সিটি নিয়ে ঘুরে বেড়াবো। তোমার বাপ যদি আবার তোমার সঙ্গে এরম করে তাহলে এন্ডিন খেয়ে আমি মরে যাবো। আর সিটিতে কি লেখা থাকবে জানো? আমার মৃত্যুর জন্য তোমার বাপ দায়ী। দুটি কচি হৃদয়ের মন একদম ভাঙিয়ে দিছে সে।